এদিকে চাকসু নির্বাচনে আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এ বিষয়ে জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন? ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানাবেন, কি দেখছেন সেখানে? ইশরাত, সকালে যারা প্রার্থী হবেন তাদের সংখ্যা আসলে মনোনয়ন নিতে আসার সংখ্যা খুবই কম ছিল, তবে ধীরে ধীরে সেই সংখ্যাটি বাড়ছে। বিশেষ করে কিছুক্ষণ আগেই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে পুরো প্যানেল তারা এসেছে এবং সেই সাথে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন কিন্তু আমরা দেখছি যে এর মধ্য দিয়ে কিন্তু এই যে মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি আসলে কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে এবং পুরো প্যানেল তারা এসেছেন, তারা নিচ্ছেন। এর বাইরেও স্বতন্ত্র প্রার্থীরা, কিন্তু আমরা এখনো পর্যন্ত ছাত্র ইউনিয়ন বাদে পুরো প্যানেল কিংবা প্যানেলভুক্ত কাউকে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখিনি। স্বতন্ত্র বেশ কয়েকজন প্রার্থী তারা মনোনয়নপত্র নিয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো নারী প্রার্থী হল কিংবা ছাত্র সংসদ কেন্দ্রীয় সেটিতে আসলে কোনো নারী শিক্ষার্থীকে আমরা এখনো পর্যন্ত মনোনয়নপত্র নিতে দেখিনি। তবে আজ, কাল এবং আগামী পরশুদিন পর্যন্ত এই মনোনয়নপত্র নেয়া এবং জমা দেওয়ার আসলে সময় রয়েছে। সেই ক্ষেত্রে বুধবার পর্যন্ত মনোনয়নপত্র যারা প্রার্থীরা তারা জমা দিতে পারবেন। এর পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে সব প্রক্রিয়া শেষ করে আগামী 25 সেপ্টেম্বর সেই চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন তারা প্রকাশ করবেন এবং 12 অক্টোবর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে শুনতে চাই ছাত্র ইউনিয়নের সভাপতি এবং ভিপি প্রার্থী, তিনি এসেছেন, কথা বলছেন গণমাধ্যমের সাথে। খুব ভালো কোন সমাধানে আমরা যেতে পারিনি, ফলে আমরা আসলেই এখন যেতে পারিনি বলে আমরা আলাদা একটা প্যানেল হিসেবে এখানে যুক্ত হয়েছি। যদি নির্বাচনের যে পরিবেশ কিংবা এই যে দলীয় অনেকেই রয়েছেন বড় বড় পদে, সেক্ষেত্রে আপনারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কিনা, কিছুটা আপনাদের মনে শঙ্কা রয়েছে কিনা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে? আমাদের সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের যেই প্রস্তুতি, সেটা নিয়ে আমাদের শঙ্কা আছে। কারণ আমরা দেখছি যে নির্বাচনের ক্ষেত্রে যে আচরণবিধি, গঠনতন্ত্র, সেটা সংশোধনের ক্ষেত্রে যথাসময়ে সেটা করা এবং শিক্ষার্থীদের আচরণবিধি নিয়ে বা নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তাদের যে প্রশ্ন এবং সেটার যে সদুত্তর দেয়া, সেটা প্রশাসন আমাদের সামনে স্পষ্ট করতে পারছে না এবং বিভিন্ন প্রশ্নই শিক্ষার্থীদের আছে। আমরা গতকাল 11 দফা দাবিতে প্রশাসনের কাছে একটা দাবিনামা দিয়েছি, কিন্তু সেটার ভিত্তিতে কোনো সদুত্তর প্রশাসন আমাদেরকে এখনো দেয়নি। আমরা দাবি জানিয়েছি এখানে ডোপ টেস্ট করা হবে, কিন্তু ডোপ টেস্টের যে খরচ সেটা প্রশাসন বহন করবে না, সেটা পুরোপুরি চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের উপর। আমরা মনে করি একটা নির্বাচন, এটা কোনো ব্যবসা না। ঠিক আছে সুমন, ধন্যবাদ আপনাকে।